যদি একান্তে আপনি বুঝে শুনে দেখাচ্ছেনই না, তাহলে আপনার মনে রাখতে হবে আজ অথবা কাল যে কোনো এক সময় আপনি পানিশমেন্টের সম্মুখীন হবেন। ডাবল ট্যাক্সেশন, যদি আপনি বাংলাদেশি হন, সংযুক্ত আরব আমিরাতে ইনকাম করেছেন, ওইটার উপরে বাংলাদেশে আপনার কর দিতে হবে না। আয়কর আইন 2023 এটাতে বলে দেওয়া আছে যদি আপনার বিদেশে কোনো আয় থেকে থাকে এটা ঘোষণা দিতে হবে। অবশ্যই অনলাইনে রিটার্ন জমা দেওয়াটা বেশি গ্রহণযোগ্য এবং সুবিধা। আপনি যদি চান যে একবারেই অনলাইন রিটার্নের মধ্যে ফর্ম ফিল আপ করে ফেলবেন, এটা করতে পারেন। এবং যদি আপনি চিন্তা করেন যে না, আমি আগে আমার পুরনো যে পদ্ধতি আছে ওই পদ্ধতিতে আমি অ্যাকাউন্টস রেডি করে নিয়ে করব, এটাও করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ফলো করে আসতে হবে বর্তমান সময়ের যে আয়কর আইন 2023 আছে, আয়কর আইন 2023-এর ধারা 45 থেকে 56 পর্যন্ত এবং শিডিউল 3 তৃতীয় তফসিল, এগুলো একবার পর্যালোচনা করে আসলে আপনি ব্যবসায়ীদের জন্য যে আয়কর রিটার্ন এটা প্রস্তুত করতে পারবেন। আপনি মনে রাখবেন যে দিনকে দিন অনলাইন প্ল্যাটফর্ম বড় হবে এবং এর সুযোগ সুবিধাও বড় হবে। অবশ্যই অনলাইনে রিটার্ন জমা দেওয়াটা বেশি গ্রহণযোগ্য এবং সুবিধা। যদি একজন বাংলাদেশে অবস্থানরত ব্যক্তি ফ্রিল্যান্সিং করেন, সেক্ষেত্রে তার জন্যে আয়কর রিটার্নের যে অনলাইন পদ্ধতি, এর মধ্যেই প্রথম ধাপেই বলে দেওয়া আছে যে আপনার কি কোনো ইনকাম আছে যেটা ট্যাক্স এক্সাম্পটেড। তো বাংলাদেশে বর্তমান যে বিদ্যমান আইন আয়কর আইন 2023 তার শিডিউল 6-এর ফার্স্ট প্যারায় বলে দেওয়া আছে, ফার্স্ট পার্টে বলে দেওয়া আছে যে আপনার জন্য কোন কোন আয়গুলো আয়কর মুক্ত, সেখানে ফ্রিল্যান্সিংটা যুক্ত আছে। তো যেহেতু যুক্ত আছে সেহেতু এটা আয়কর মুক্ত, এবং এটা দেখানোর জন্য ওই যে অনলাইনে রিটার্ন পূরণের সময় আপনাকে জিজ্ঞাসা করছে যে আমার কোন আয়টা করযোগ্য, কোন আয়টা কর মুক্ত। তো যেহেতু আমি এটা ঘোষণা দিয়ে দিচ্ছি যে আমার কর মুক্ত, সেহেতু শুধুমাত্র অনলাইন রিটার্নের ওই পেজটাতে হ্যাঁ পূরণ করে আসলেই হচ্ছে, এবং পরবর্তী সময়ে যে তথ্যগুলো চাইবে যে আপনার কোন চ্যানেলে আসছে, কোন ব্যাংকিং চ্যানেলে আসছে কিনা, বা কোন মাধ্যমে আসছে, ওই মাধ্যমটার ব্রাঞ্চ কোনটা, কত অ্যামাউন্ট আসছে বার্ষিক, এইভাবে পূরণ করে দিলেই চলে আসবে। যদি কিনা বিদেশি আয় দেখানোর কথা বলেন, তাহলে আসলে ডিপেন্ড করছে যে আপনি কোন পদ্ধতিতে আয় করছেন। আয়কর আইন 2023 এটাতে বলে দেওয়া আছে যদি আপনার বিদেশে কোনো আয় থেকে থাকে এটা ঘোষণা দিতে হবে, আপনি এটা হাইড করতে পারবেন না। তো যদি হাইড করেন সেটা এই আইনের অধীনেই বিচার হবে, এবং যদি কিনা আপনার এই আইনের অধীনে না দেখান তাহলে কি হচ্ছে, দেখা যাচ্ছে আপনি 2024-25 অর্থ বছর রিটার্ন জমা দিয়ে দিচ্ছেন যেখানে আপনার বিদেশি আয় ছিল কিন্তু দেখান নাই, এখন 2025-26 রিটার্ন জমা দিচ্ছেন, এখন আপনার মনে হচ্ছে না আমি তো দেখাই না, এখন দেখাবো, এটা দেখাইতে পারবেন। এবং পূর্ববর্তী সময় যেগুলো দেখান নাই এগুলো আপনি আবার রিভাইজ রিটার্ন দিয়ে দিতে পারবেন যে না আমার ভুল হয়েছে, যেভাবে আমার দেখানোর দরকার ছিল আমি দেখাই নাই, পরবর্তী সময় আপনি ঘোষণা দিয়ে দিবেন। আর যদি একান্তে আপনি বুঝে শুনে দেখাচ্ছেনই না, তাহলে আপনার মনে রাখতে হবে আজ অথবা কাল যে কোনো এক সময় আপনি পানিশমেন্টের সম্মুখীন হবেন। সেক্ষেত্রে এখন ইনকাম ট্যাক্স আইনে বলে দেওয়া আছে যে টাকাগুলো আপনার দেখানো নেই এই টাকাগুলোর উপরে ট্যাক্স হয়ে যাবে, আয় হিসেবে গণ্য হবে। এছাড়া আইনের বিভিন্ন জায়গায় যেসব ভাবে প্রসিডিংসগুলো ফিক্সড করে দেওয়া আছে এগুলোর সম্মুখীন আপনার হতে হবে। যদি আপনি বিদেশ থেকে আয় করেন, সেক্ষেত্রে যদি আপনি শিডিউল 6 পার্ট 1-এ অন্তর্ভুক্ত না হন, তাহলে আপনার একজন নিবাসী করদাতা, একজন বাংলাদেশি করদাতা যে পদ্ধতিতে কর দিয়ে থাকেন আপনাকে ঠিক ওই পদ্ধতিতেই কর দিতে হবে। তার মানে আপনার পদ্ধতিটা ওইভাবেই হবে যে আপনি বাংলাদেশে বসে আয় করলে যে টাকা উপরে ট্যাক্স দিতেন, বিদেশের থেকে যে টাকা আসছে এই টাকার উপরে ওইভাবেই আয় কর দিতে হবে। যদি কিনা এমন হয় যে আপনার ওই টাকাটা রেমিটেন্স, তাহলে বিষয়টা ভিন্ন। কিন্তু যেটাকে আমরা বলছি বিদেশি আয়, আমি দেশে বসে আছি, দেশে বসে শিডিউল 6-এর পার্ট 1 কাভার করে না এরকম কোনো আয় করছি, তাহলে এটা ধরে নিতে হবে আমি বাংলাদেশ বসেই আয় করছি এবং বাংলাদেশেরই আয় এটা। এই বিষয়টার নাম হচ্ছে ডাবল ট্যাক্সেশন। যদি আপনি বাংলাদেশি হন, ধরেন আপনি সংযুক্ত আরব আমিরাতে আছেন, তো সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশ সরকারের ডাবল ট্যাক্সেশন চুক্তি আছে। এখন আপনি সংযুক্ত আরব আমিরাতে ইনকাম করেছেন,
ওইটার উপরে বাংলাদেশে আপনার কর দিতে হবে না। যেসব দেশের সাথে বাংলাদেশের ডাবল ট্যাক্সেশন চুক্তি আছে, এইসব দেশ থেকে যদি আপনি ইনকাম করে থাকেন, বাংলাদেশে আপনাকে কর দিতে হবে না। যদি কিনা এমন হয় যে আপনি এমন একটা দেশে আছেন যে দেশের সাথে বাংলাদেশের ডাবল ট্যাক্সেশন চুক্তি নেই, তাহলে ওই দেশে ইনকাম করার সত্ত্বেও বাংলাদেশে আপনাকে আবারও কর দিতে হবে। আমরা যদি ধরি আপনার কাছে 1 বছরে টাকা এসেছে 5 কোটি, আমরা ধরি যে আপনি মালয়েশিয়া প্রবাসী, তো মালয়েশিয়ায় তো আপনি যদি চাকরির উদ্দেশ্যে যান তাহলে 5 কোটি টাকা ইনকাম করার কথা না। তাহলে সরকার আপনাকে কি করছে, ফ্ল্যাগ রেইজ করছে আপনার এগেনস্টে, যে উনি কি পরিমাণে টাকা পয়সা ইনকাম করলো এবং এত টাকা কেন করলো। আমরা ধরে নিলাম যে আপনি পাঠিয়েছেন, যে টাকায় পাঠান না কেন তার সপক্ষে আপনার ডকুমেন্টস থাকা লাগবে। আমি ধরি আপনি চাকরিজীবী, তাহলে চাকরিজীবী হলে আপনি বাংলাদেশ থেকে যখন যাচ্ছেন তখনই আপনার সাথে ওই কোম্পানির একটা চুক্তি হচ্ছে যে সে এত টাকা বেতনে এত ঘন্টায় কাজ করবে, তার থাকার জায়গা আমি দেবো, তার খাওয়াটা তার নিজের, নানামুখী একটা আলোচনা মিলে আপনার সাথে একটা চুক্তিপত্র করেই আপনাকে নিয়ে যাচ্ছে। ওই যে স্লিপটা আপনি পাঠাচ্ছেন, ওই স্লিপটা আপনার জন্য কি হচ্ছে, সর্বশেষ এবং লিগ্যাল ডকুমেন্টস হিসেবে পরিগণনা হচ্ছে না। কারণ আপনি অনেক বেশি টাকা পাঠাইছেন, সেক্ষেত্রে আপনার ওই যে কোম্পানিতে গেছেন ওই কোম্পানির সাথে চুক্তিপত্র, আপনার ভিসার কপি, এই সকল কাগজপত্র ওই যে স্লিপটা আছে স্লিপের সাথে যুক্ত থাকা জরুরি।